ভগবান শ্রীকৃষ্ণের নাম কিংবা রামচন্দ্রের নাম কিংবা মহাবীর, গৌতম বুদ্ধ কিংবা গুরু নানক, এদের যে নামগুলো রয়েছে, এই নামগুলো এনাদেরকেই কি প্রথম দেয়া হয়েছিল, না এই নামগুলো আগে ছিল, সেই নামের প্রচলিত নাম হিসাবে এদেরকে দেয়া হয়েছিল? মানে রামচন্দ্রের আগে কেউ না কেউ রামচন্দ্র ছিলেন, তবে না কেউ রামচন্দ্রকে রামচন্দ্র বলে নামকরণ করেছিলেন, কিংবা শ্রীকৃষ্ণের আগে কেউ না কেউ শ্রীকৃষ্ণ ছিলেন, তবেই না কেউ শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ নামকরণ করেছিলেন। গৌতম বুদ্ধ, মহাবীর কিংবা গুরু নানক কিংবা আরো যারা মনীষী রয়েছেন, তাদের নামগুলো তারাই কি প্রথম পেয়েছিলেন? এমনটা হতেই পারে না। তাহলে এই আইডিয়া দ্বিতীয় মানুষের, যারা এই নামকরণ করেছিলেন, তাদের মাথায় আসতো না। এই নামকরণগুলো তারা করেছিলেন তার আগের মানুষের থেকে ইন্সপায়ার্ড হয়ে, কিন্তু আগের মানুষটা এই পরের মানুষের ছায়াতেও আসে না, কারণ এই নামগুলো এর পরবর্তীকালেও জন্ম নিয়েছেন। এর পরবর্তীকালে যারা এই নাম নিয়ে জন্মগ্রহণ করেছেন, মানে যাদেরকে এই নামকরণ দেওয়া হয়েছে, যেমন বর্তমানে আপনার পাড়াতে দেখবেন কেউ না কেউ রামচন্দ্র রয়েছে, কেউ না কেউ শ্রীকৃষ্ণ রয়েছে, কেউ না কেউ বুদ্ধ রয়েছে, কেউ না কেউ মহাবীর রয়েছে, কেউ না কেউ গুরু নানক বা নানক, এরকম কেউ রয়েছেন। কিন্তু এদের নাম মানুষ মনে রাখে না। কেন মনে রাখে না? মানুষ শুধু সেই অরিজিনাল শ্রীকৃষ্ণকেই মনে রাখেন, সেই রামচন্দ্রকে মনে রাখেন, সেই গৌতম বুদ্ধকে, মহাবীর কিংবা গুরু নানক কিংবা মীরাবাই, রাধা, লক্ষ্মী, দুর্গা, এদেরকে মনে রাখে, কারণ এরা এদের নামের সার্থকতা প্রুভ করেছিলেন। রামচন্দ্র আজকে যদি একটা রামের বোতল নিয়ে বসে যায়, তাহলে এই রামচন্দ্র তার নামের সুফল রাখতে পারছে না, তার নামটাকে কার্যকর করতে পারছে না। আবার শ্রীকৃষ্ণ দেখতে পাওয়া যায় একজন বড় মাস্তান, বা শ্রীকৃষ্ণ নামের কোনো এক ব্যক্তি, তার কোনো চরিত্র নেই। গৌতম বুদ্ধ, তার কোনো মানসিকতা নেই, ন্যূনতম থেকে ন্যূনতম মানসিকতার ব্যক্তি, তার নাম গৌতম বুদ্ধ বা বুদ্ধ, গৌতম, এমন নাম। এতে কি হবে? তো আপনার যে নাম রয়েছে, আপনার নামের অর্থ কি? এবার আসি আসল মুদ্রা কথায়। এখন বর্তমান সময়ে বহু মানুষ রয়েছে যারা নিজেদের নাম, নিজেদের যে অস্তিত্ব রয়েছে, সেই অস্তিত্বকে তারা ভুলে যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে যাই করছি না কেন, সেটা অন্যের ভালোবাসা পাওয়ার জন্য। নিজেকে ভালোবাসতে আমরা সবাই ভুলে গেছি। আমরা নিজেদেরকে কেউ আর ভালোবাসি না। সবাই ভাবছি ওই মানুষটা যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার জীবনটা সার্থক হতো, কিংবা পরিবারের ভালোবাসা পাওয়ার জন্য। তাই নিজেদেরকে আর যত্ন করতে পারি না। নিজের কি ভালো লাগা রয়েছে, নিজের কি শখ ছিল, স্বপ্ন ছিল, সেগুলো আমরা ভুলে যাচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত কেমন জীবন চলছে, কাউকে জ্ঞান দিচ্ছি না। জাস্ট আমি নিজেও এই কাজটা করছি, সেই জন্য হয়তো কথাগুলো নিজেকেই বলছি। সকালবেলা উঠে একটু ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, তারপরে যে কাজটাকে যাবার কথা ভাবলেই কান্না পাই, সেই কাজটার দিকে ছুটতে হয়। মনে হয় যেন এই দেহটাকে বয়ে নিয়ে গিয়ে অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর সারাদিন ওই একই কাজ। তারপরে হন্তদন্ত হয়ে কখন ঘড়ির কাঁটাটা দেখি যে কখন ছুটির ঘন্টা বাজবে। যেভাবেই হোক, ট্রাফিক জ্যামের মধ্যে হোক বা কষ্ট করে আবার বাড়ি ফিরছি, রাতে একটু আধটু খাচ্ছি, স্ত্রীকে একটু ভালোবাসছি, আবার সকাল হচ্ছে, আবার সেই একই কাজ। এই জীবনটাই কি আপনি স্বপ্ন দেখেছিলেন বা আমরা স্বপ্ন দেখেছিলাম? হতেই পারে না। আমাদের স্বপ্নটা এমন ছিল না। কিন্তু আমাদের এই গতানুগতিক স্বপ্নটা আমরা কোথা থেকে শিখলাম? কারণ আমরা সবাই মিথ্যে রাজা সাজার লড়াইয়ে, মিথ্যে রাজা সাজার দৌড়ে নিজেদেরকে ব্যস্ত করে ফেলেছি। ভিতরের যে অরিজিনাল রাজাটা রয়েছে, যে সত্যিকারের রাজা হয়ে বাঁচতে চেয়েছিলেন, তাকে আমরা সবাই ভুলে যাচ্ছি। আমরা আমাদের নামকে ভুলে যাচ্ছি, আমাদের মেন যে কাজ রয়েছে, আমাদের যে উদ্দেশ্য রয়েছে, সেটাকে ভুলে যাচ্ছি। সবাই তারা তাদের স্ট্যাটাস দেখাচ্ছে। তাই আমার যা যোগ্যতা নেই, আমার যা ক্ষমতা নেই, আমি লোন নিয়ে, ইএমআই নিয়ে সেই পোশাক পরে নিচ্ছি। আর ওই পোশাকের বার্ডেনে দিনের পর দিন আমরা দুমড়ে মুচড়ে যাচ্ছি। দেখবেন মঞ্চে যারা অভিনয় করে, যে রাজা সেজে আছে, সে ধরুন একজন চাষি কিংবা একজন সাধারণ মানুষ, মঞ্চে থেকে নামবার পরেই দেখবেন গ্রিন রুমে বসে হয়তো সে বিড়ি খাচ্ছে। ওটাই তার অরিজিনাল ভার্সন।
যতক্ষণ না পর্যন্ত এই রাজার পোশাক সে মঞ্চে থেকে নেমে যখন তার শো শেষ হবে, সে পোশাক ঝেড়ে ফেলতে পারবে, তার মেকআপ ঝেড়ে ফেলতে পারবে, তার মধ্যে একটা অশান্তি থাকবে, একটা জ্বালা থাকবে। সেই জ্বালার মধ্যেই আমরা সবাই আছি। তাই আমরা আমাদের অরিজিনাল নাম ভুলে যাচ্ছি। ভগবানের নাম করতে হবে, ভগবানের নামের জন্য আমার জীবনকে পুরো উৎসর্গ করতে হবে। এটা কিছু মানুষ আছে, তারা আধ্যাত্মিকতার পোশাক নিয়েছে। আর দ্বিতীয় যে ব্যক্তি রয়েছে তারা হচ্ছে সংসারী, তারা ভগবান বিশ্বাস করেন কিন্তু তারা আর এক পোশাক নিয়ে নিয়েছে। এই পোশাকটা হচ্ছে মিথ্যে রাজা সাজার পোশাক। এই পোশাকে আমি আছি, আপনি আছি, সবাই আছি আমরা। এই পোশাককে ঝেড়ে ফেলতে হবে। তো আপনার নামটা কি রয়েছে? আমার নামের মানেটাকে একটু অন্যভাবে নেবেন। নামটা শুধু নাম নয়, নামটার ভিতর কাম রয়েছে, নামটার ভিতরে উদ্দেশ্য রয়েছে, নামটার ভিতরে স্বপ্ন রয়েছে। দেখতে দেখতে পুরনো জীবনটাকে, পৃষ্ঠাগুলোকে উল্টে দেখুন। যেটা স্বপ্ন দেখেছিলেন, যেটা ভেবেছিলেন, বা আমরা ভেবেছিলাম, আমিও ভেবেছিলাম, সেগুলো সব পেরিয়ে গেছে। এরকম করতে করতে সেই হামাগুড়ি থেকে কখন এই বয়সে চলে এসেছে বুঝতে পারিনি। আর এই বয়স থেকে চিতা পর্যন্ত কবে চলে যাব সেটাও বুঝতে পারবো না। জীবনের শেষ নিঃশ্বাসে এসে শুধু আফসোসই করব যে আমার স্বপ্নটা পূরণ হলো না, আমার নামের সার্থকতা আমি রাখতে পারলাম না, আমি আমার নামটাকে সার্থক করতে পারলাম না। আপনার আগে কোটি কোটি মানুষ চলে গেছে, আপনার পরেও কোটি কোটি মানুষ চলে যাবে, কিন্তু নাম কাদের মনে রাখা হয়? সেই রামচন্দ্র, সেই শ্রীকৃষ্ণ, সেই মহাবীর, সেই গৌতম বুদ্ধ, কিংবা সেই গুরু নানক, সেই মীরা, সেই রাধা। আপনিও যদি আপনার নামকে এই পৃথিবীর বুকে রেখে যেতে চান, বা আমিও রেখে যেতে চাই, তাহলে এবার নিজের নামের জন্য বাঁচি, আসুন সবাই মিলে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।